দেখো এসসিআর টিম মানে বিহারে যেমন ক্লাস 7 হিস্ট্রি কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখো যে টোটাল ক্লাস 6-এ কটা 14টা চ্যাপ্টার রয়েছে ইতিহাসের, এবং চ্যাপ্টারগুলো সূচিপত্র থেকে শুরু করে যেমন প্রত্যেক মানে চ্যাপ্টার আমাদের অতীত, হ্যাঁ এইরকম করে কিন্তু তোমাদের প্রত্যেকটা বানানো হয়েছে। যেমন এটা ক্লাস 6-এর হিস্ট্রি ইংলিশ ভাষায়, আমার নোট কিন্তু বাংলায় পাবে, ইংলিশও পাবে, ঠিক আছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লাস 7-এর 9টা চ্যাপ্টার রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এটা ক্লাস 8 মানে 8-এর, এবং এরকম একদম সূচিপত্র, তারপরে কি কখন কোথায়, এবং এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর ইংলিশ ভার্সন। তো এরকম করে কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা যারা যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা 1 লাখ কত আছে দেখে নাও, 1,95,000 ভ্যাকেন্সি বিহারে। অতএব শিক্ষাতে নয়, বিহারে সব সেক্টরে কিন্তু যে চাকরি দিচ্ছে, যেখানে ডিমান্ড করা হচ্ছে 1.95, এতগুলো ভ্যাকেন্সির ওরা কিন্তু একটা 1 বছরের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। কারণ তোমরা জানো বিহারে নীতিশ কুমার 1 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, সেখানে থেকেই কিন্তু এই 1 বছরে ওরা টার্গেট নিয়েছে যে চাকরি দেবে 1.95 লাখ, মানে 1,95,000 ভ্যাকেন্সি দেবে। তার মধ্যে শিক্ষাতে কত আছে, পুলিশে কত আছে, স্বাস্থ্যে কত আছে, সেগুলো আমরা কিন্তু দেখবো, সেগুলো পেপারে দিয়েছে। এবং তার সাথে সাথে আমি থাম্বনেলে কি লিখেছি যে পরীক্ষা সেপ্টেম্বরে না জুনে। কারণটা হচ্ছে এই সেপ্টেম্বরের না জুনে, এর কারণ হলো এটাই যে যারা ওখানকার ছাত্র নেতা তারা বলছে যে এতদিন থেকে টিআরই 4 হয়নি, আবার এখনো সেপ্টেম্বর মাসে কেন? সরকার তাহলে এটা আবার কোনো রকম রাস্তা বের করছে না তো, বা এটা ওরা যদি কবে হবে জানি না, কিন্তু ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে শুরু করা হোক এবং জুন মাসে পরীক্ষা নেওয়া হোক। এটা কারা বলছে? এটা যারা ছাত্র নেতা তারা বলছে। এই জন্য জানি না, ওরা তো ক্যালেন্ডারে দিয়েছে, কিন্তু কোনো রকম আমার মনে হয় না যে এটা আগাবে। এটা ছাত্র নেতাদের একটা কথা যে আমরা জুন মাসে পরীক্ষার ডিমান্ড করছি, কিন্তু আমি এটুকু বলবো সেপ্টেম্বর মাসের যেহেতু ওরা ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে, তা সেই ডেটে নিতে পারে, বাট তার আগে আর নেবে না। ততএব তোমরা সেটা নিয়ে করবে না। এরকম অনেকজন ফোন করছে, স্যার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে না জুন মাসে পরীক্ষা হবে। যেখানে আমাদের আজকের বাজারে ওয়েস্ট বেঙ্গলে এই বেকার ভাতা আমাদের যুবশ্রী 1500 টাকা দিয়ে সবাইকে শান্তি করে দিল। তোমাদের প্রত্যেকজনের মনে কিন্তু একটাই জিনিস দেখছি যে কেন নেব না, কারণ সরকার যখন দিচ্ছে নেব না কেন? এই হিসাবে কিন্তু আজকের দিনে সব ক্যান্ডিডেট, সব মানে পার্টির লোকেই কিন্তু বলছে যে যখন দিচ্ছে নেব না কেন। তাহলে এই স্কিম কিন্তু ফেলিওর না, এই স্কিম কিন্তু সাকসেসফুল। ততএব আমরা কি করে বলবো এই স্কিমকে বাদ দেওয়ার জন্য? তো এই মানে এক সময় ওয়েস্ট বেঙ্গলে চাকরি আর হবে না, এই জন্য কারণটা হচ্ছে এই বেকার ভাতা দিয়ে কিন্তু চলবে। এই ভাতায় একবার লক্ষ্মী ভান্ডার যেমন চলে আসার পর সব পার্টি বলছে আমি 3,000 আমি 5,000 এরকম দেব, ঠিক এইটা যুবশ্রীও কিন্তু এটাই হবে। এই 5 বছরের জন্য আছে, কিন্তু তোমরা এটুকু নিশ্চিত থাকো এটা কিন্তু বাড়বে। 5 বছর পর আবার মমতার ভোট আসবে, তখন তো নিশ্চয়ই আবার বাড়াবে। অতএব আমাদের এই ভাতা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অতএব এখান থেকে যদি তোমরা বেরোতে চাও, তাহলে তোমরা কিন্তু বিহারে চাকরি করার কথা ভাবতে পারো। যারা এতদিন থেকে প্রিপারেশন নিচ্ছ তারা তো নিশ্চয়ই, যারা এখনো ভাবছো যে না বিহারে আমি যাব না, আমি বলবো বিহারে যাবে না হলে কমপক্ষে সেন্টারের চাকরিগুলোর দিকে যাও। কারণ ওয়েস্ট বেঙ্গল টাকা খরচা করছে না এরকম না, টাকা খরচা করছে, কিন্তু এই ভাতাতে। এই সব থেকে ওয়েস্ট বেঙ্গলে বঞ্চিত কারা জানো? যারা শিক্ষিত সমাজ, যারা মানে দিন আসলে খেয়ে কোনো রকম বাঁচি এই কথাটা ভাবে, তাদের জন্য এই সরকার। এবং এই মধ্যবিত্ত বা যারা শিক্ষিত সমাজ তাদের পক্ষে কিন্তু এই আজকের বাজারে পশ্চিমবঙ্গে কিন্তু খুবই খারাপ জিনিস। তার জন্য কিন্তু বিহার, পাশের রাজ্য বিহারে দেখো, যেখানে 2 লাখ মানে কি বলবো 2 লাখ চাকরির গল্প হচ্ছে বছরে, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম চাকরির গল্প নেই। তো চলো এবার আমরা যেটা যাচ্ছি যে কি এসছে একবার দেখে নাও। এটা পেপার কাটিং আজকের, এবং পেপার কাটিং এ আমি যে 1.95 লিখেছি এটা এমনি আমার মুখের কথা নয়, সেটা তারা পেপারে দিয়েছে। এবং পেপারে তোমরা দেখতে পাচ্ছ বিহারে 1,95,000 চাকরি নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। তোমরা এর আগে জানো যে বিহারে যে একটা ক্যালেন্ডার দিয়েছে যেখানে বিপিএসসি 4.0 উল্লেখ করে দিয়েছে, এইরকম ওখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি উল্লেখ দিয়ে দিয়েছে ওরা কিন্তু এই 1,95,000-এর। এবং তার মধ্যে দেখতেই পাচ্ছ সেগুলো লেখা আছে, তার মধ্যে কোথায় শিক্ষাতে দিয়েছে 46,000, কারণ শিক্ষাতে সবসময় বেশি থাকে। এবং এখানে তোমরা জানো শিক্ষাতে 46,000 ভ্যাকেন্সি, এবং স্বাস্থ্যতে দিয়েছে 15,000, এবং পুলিশে আছে কত, সেখানে আছে তোমার কিন্তু 30,000। এই হিসাবে কিন্তু 1 লাখের বেশি আবার অন্য সেক্টরেও দিয়েছে। সেই হিসাবে কেন দেখো আগামী 5 বছরে 1 কোটি চাকরি এবং কর্মসংস্থানের মানে যোগান দেবে বিহার সরকার। যে বিহার সরকারে কোনো রকম মানে চুরি করে চলে, মদ বিক্রি হয় কিন্তু প্রকাশ্য কিন্তু চলে না, অফিসিয়ালি ব্যান আছে। তা সত্ত্বেও যেখানে ওরা রেভিনিউ পায় না,
তা সত্ত্বেও এত কিছু করতে পারছে। আর আমাদের সরকার এখানে মদ বিক্রি করছে আর কত কি বিক্রি করে এত টাকা কামাচ্ছে, তারপরেও কিন্তু কোনো রকম চাকরি না। এই সরকার যে টাকা খরচা করছে তা না, করছে কিন্তু ওই ভাতা, বেকার ভাতা, এই কৃষক বন্ধু, এই বন্ধু, ওই বন্ধু করে টাকা খরচ করছে, কিন্তু আমাদের যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের কিন্তু বঞ্চিত করছে। তো জানি না তোমাদের কবে ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে তারপরে সরকার হয়তো ঠিক হবে। তো এইটা যারা 4.0 দিচ্ছ তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ। তারা বলবো যে একটু ভালো করে পড়াশোনা করো। আমাদের ডোমিসাইল নিয়ে একটা কেসও হয়েছে, দেখা যাক ডোমিসাইল উঠছে কি উঠছে না। ডোমিসাইল না উঠলেও কিন্তু আমরা কিন্তু সেখানে চাকরি পাচ্ছি 15.6%। তো অতএব আমি বলবো এইটুকু যে চলো এবার এই বিহারের যদি পরীক্ষায় পাস করতে চাও, সেখানে একটু আলাদা টাইপের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সেখানে কি টাইপের হয়। তোমরা সবাই জানো, আর দেখার কি আছে, যে সেখানে 150 মার্কের পরীক্ষা হবে, যেটা আমাদের টিয়ারি 4টা। সেখানে 150 মার্কের মধ্যে টোটাল 150 মার্ক পরীক্ষা হবে। এই 150 মার্ক পরীক্ষার মধ্যে আমাদের কি থাকে, 150 মার্কের পরীক্ষার মধ্যে একদিকে 80 মার্কের সাবজেক্ট থাকবে। তুমি যে সাবজেক্ট থেকে ভরবে সেখান থেকে তোমার 80 মার্কের সাবজেক্ট থাকবে। আর তার সাথে সাথে এদিকে থাকবে কত, 40 থাকলো কত, তাহলে একদিকে দুটো ভাগ করে দিলাম, একটা 40 মার্ক আর একটা আবার 30 মার্ক, মানে 70 আর 80, 150 মার্ক পরীক্ষা। এটা হচ্ছে কোয়ালিফাইং। এই কোয়ালিফাইং এ আবার কি থাকবে, 22টা থাকবে আমাদের বাংলা, আর একদিকে থাকবে তোমার 8টা থাকবে তোমার ইংলিশ। এই 30-এর মধ্যে তোমাকে 9 পেতে হবে, তারপরে পাস করবে। আর এদিকে তোমার থাকবে 40, এই 40-এর মধ্যে থাকবে কি, ইতিহাসের থাকবে 8টা, ভূগোলের থাকবে 8টা, সায়েন্সের থাকবে 8টা, ম্যাথের থাকবে 8টা, আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থাকবে 8টা, 8 5 40। আর এটা তো তোমার সাবজেক্ট, তুমি যে সাবজেক্টে, যে ম্যাথ, যে হিস্ট্রি, সে এরকম থাকে। তো তোমাদের যদি এই পার্টটার জন্য পড়তে হয়, চিন্তা হয়, আর এটাই হচ্ছে গল্প। কারণটা হচ্ছে এদিকে সবাই পাস করে যাবে, নিজের সাবজেক্টে তোমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি দিয়েছো মানে কি ভালো রকম সাবজেক্ট পড়েছো, কিন্তু তোমাদের গল্পটা হয়ে যাবে এই দিকটাতে, যে 40 মার্ক যে জেনারেল পেপার, কারণ এটা তো আমাদের অ্যাড হবে, কারণ এই 120-তে আমাদের কি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। এর মধ্যে যে ভালো র্যাঙ্ক করবে, কাট অফ কিন্তু যেমন ম্যাথের সব বেশি যায়, আগের বার 120-র মধ্যে 102 গেছিল। তো সব সাবজেক্টেরই এবছর একটু বাড়বে, কিন্তু আবার একটা আশার আলো এটাই যে মাল্টিপল রেজাল্ট হবে না, তার জন্য কিন্তু একটা চান্স রয়েছে। তো যারা এই জিনিসটা নিয়ে ভয় করছো, তাদেরকে আমি বলবো যে এরকম কিরকম পড়তে হবে একবার তোমরা দেখে নাও নোটগুলো। তাদেরকে বলবো একবার তোমরা দেখো এই কোয়ালিটির নোট কি দেখতে পাচ্ছ, বিপিএসসি দেখো, এসসিআরটি মানে বিহারের, যেমন ক্লাস 7 হিস্ট্রি কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখো যে টোটাল ক্লাস 6-এ কটা 14টা চ্যাপ্টার রয়েছে ইতিহাসের, এবং চ্যাপ্টারগুলোর সূচিপত্র থেকে শুরু করে, যেমন প্রত্যেক চ্যাপ্টার আমাদের অতীত, হ্যাঁ, এইরকম করে কিন্তু তোমাদের প্রত্যেকটা বানানো হয়েছে। যেমন এটা ক্লাস 6-এর হিস্ট্রি ইংলিশ ভাষায়, আমার নোট কিন্তু বাংলায় পাবে, ইংলিশও পাবে, ঠিক আছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লাস 7-এর 9টা চ্যাপ্টার রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এটা ক্লাস 8 মানে 8-এর, এবং এরকম একদম সূচিপত্র, তারপরে কি কখন কোথায়, এবং এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর ইংলিশ ভার্সন। তো এইরকম করে কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। আর যারা ব্যাচটা নিতে চাইছো বলে দিচ্ছি, অনেকজন ইদানিং দেখছি প্রচন্ড ছেলে মানে এতদিন থেকে ভর্তি হয়নি, এখন দেখছে যে সেপ্টেম্বরে পরীক্ষা, আমরা কি করব। আর তার সাথে সাথে আমি থাম্বনেলে কি লিখেছি, যে পরীক্ষা সেপ্টেম্বরে না জুনে। কারণটা হচ্ছে এই সেপ্টেম্বরে না জুনে, এর কারণ হলো এটাই যে যারা ওখানকার ছাত্র নেতা তারা বলছে যে এতদিন থেকে টিআরই 4 হয়নি, আবার এখনো সেপ্টেম্বর মাসে কেন সরকার, তাহলে এটা আবার কোনো রকম রাস্তা বের করছে না তো, বা এটা ওরা যদি কবে হবে জানি না, কিন্তু ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে শুরু করা হোক এবং জুন মাসে পরীক্ষা নেওয়া হোক। এটা কারা বলছে, এটা যারা ছাত্র নেতা তারা বলছে। এই জন্য জানি না, ওরা তো ক্যালেন্ডারে দিয়েছে, কিন্তু কোনো রকম আমার মনে হয় না যে এটা আগাবে। এটা ছাত্র নেতাদের একটা কথা যে আমরা জুন মাসে পরীক্ষার ডিমান্ড করছি, কিন্তু আমি এটুকু বলবো সেপ্টেম্বর মাসের যেহেতু ওরা ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে, তা সেই ডেটে নিতে পারে, বাট তার আগে আর নেবে না। অতএব তোমরা সেটা নিয়ে করবে না। এরকম অনেকজন ফোন করছে, স্যার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে না জুন মাসে পরীক্ষা হবে, আমরা কি ধরে এগোবো। তার জন্য বলবো তোমরা সেপ্টেম্বর ধরেই এগো, এইটুকু বলবো। এবং এই নোটগুলো যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু, আর যারা ব্যাচ নিতে চাইছো সারা হচ্ছে 1299 টাকা। আর যারা নোট নিতে চাইছো ভালো করে বুঝে নাও, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এনসিআরটি এসসিআরটি বাংলা এবং ইংলিশে নিতে চাইলে সেটা হচ্ছে 799 টাকা। আর যদি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত নিতে চাও সেটা হচ্ছে আমাদের 950 টাকা, 950 টাকা ইংলিশ বাংলা দুটো ভার্সনে। এবং যারা নিচ্ছ বারবার বলো এই নাম্বারে তোমরা পেমেন্টটা করে ফোন করার দরকার নেই, কারণ প্রচুর ফোন আসছে, ধরতে পারছি না। তোমরা পেমেন্টটা করে স্ক্রিনশটটা পাঠাবে, আমি অ্যাড করে নেব। চলো এইটুকু আজকে আপডেট ছিল, থ্যাংক ইউ, আবার দেখাবে, টাটা।